একটা গ্রামের কাদামাটি দিয়ে তৈরি একটি ছোট ঘরে থাকে মরিয়ম বেগম, একা মা। রহিম, করিম আর ছোটটি ৬ বছরের আমেনা। প্রতিদিন সকালেই মরিয়ম বেগম কাজ করার জন্য বের হন। কখনো কারো ঘরে বাসন মাজেন, ঝাড়ু দেন, তা শুনতে হয়। দিন শেষে দুঃখভরা মন নিয়ে বাড়ি ফিরতে হয়। তবুও দিন শেষে ঘরে ফিরলে চাল ডাল কেনার মতো টাকাও জোটে না। সন্তানদের চোখে ক্ষুধার কান্না, তবু মুখে তিনি হাসেন, বলেন, মাগো, আমরা কি আজকেও ভাত খাবো না? মা, ও মা, তুমি চুপ করে আছো কেন? কিছুটাও বলো মা। তুমি দোয়াটি পড়তে থাকো, তার মধ্যে আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দেবেন। اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك وارزقنا رزقا واسعا طيبا واصرف عنا الهموم والكروب অর্থ হল, হে আল্লাহ, আপনার হালাল দিয়ে আমাদের হারাম থেকে দূরে রাখুন। আপনার অনুগ্রহে আমাদের স্বয়ং সম্পূর্ণ করুন। আমাদের জন্য প্রশস্ত ও পবিত্র রিজিক দিন। আমাদের দুশ্চিন্তা ও কষ্ট দূর করে দিন। ঠিক আছে মা, আমরা পড়ে নিচ্ছি। কাল থেকে আমরা না খেয়ে আছি, পেটে খুব জ্বালা করছে। যদি দুটা ভাত দিতে পারো, আল্লাহ তোমার ভালো করবেন। ওই দুমুঠো ভাতই আজ আমাদের বাঁচার ভরসা। কি হলো? তুমি এইভাবে হঠাৎ মাটিতে পড়ে গেলে কেন? ওঠো গো, ওঠো। দিন ধরে না খেয়ে আছি, আমার বাচ্চারাও না খেয়ে আছে, ঘরে কিছুই নেই। দয়া করে যদি দুটা ভাত দেন। কথাগুলো বলতে বলতে তার চোখ বেয়ে পানি পড়তে লাগল। মনে পড়ল ঘরে অপেক্ষায় থাকা দুইটা নিষ্পাপ মুখ। মা, আজ কি খাবো? মহিনাটা আর কিছু বলতে পারলেন না। চোখ ভিজে গেল তারও। তারপর ঘরের দিকে দ্রুত পা বাড়ালেন। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন, হাতে 2 প্যাকেট ভাত, সাথে একটু তরকারি। ভাত হাতে পেয়ে মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, খালা, আল্লাহ আপনাকে ভালো রাখুক। এই 2 মুঠো ভাতই আজ আমার বাচ্চাদের বাঁচাবে। মা, তাড়াতাড়ি খেয়ে নাও, এক দাদুর কাছ থেকে তোমাদের জন্য খুঁজে এনেছি। মায়ের চোখ ছলছল করে উঠল। কাঁপা হাতে ভাতের প্যাকেটটা ধরে তিনি বললেন, আল্লাহ সে দাদুকে জান্নাত দান করুন মা। পাশে বসে থাকা ছোট দুটো শিশু ভাতের গন্ধ পেয়ে চুপচাপ তাকিয়েছিল। ওদের চোখে তখন ক্ষুধার চেয়ে বেশি ছিল বেঁচে থাকার আশা।